তোমরা দেখতে পাচ্ছ আমার মেয়েকে একটা হুলমানের গদা কিনে দিলাম 50 টাকা দিয়ে। না আমি 50 টাকা আমি একটা ধোয়া পান খাইতে গেলাম, ওটারও দাম বলে 100 টাকা। না আমি খাইতে পারলাম, দামটা শুনে একদম পাঁচটায় চলে আসলাম। আর দেখো আসে আমার মেয়েকে একটা হুলমানের গদা কিনে দিলাম, আর এখন পুরা ওই খুশি হয়ে গেছে। আমি যে এখনো মেলাটা আসে আমার 2 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত একটা জিনিস খাই নাই। আমি খাইতেই পারছি না, জিনিসের দাম আমি কিছুই খাইতে পারছি না। একটা জিনিস আমি খাইতে গেলে 100 টাকা, 100 টাকার নিচে কোনো কিছু খাওয়ার নাই, 100 টাকার নিচে একদম পাবাই না। আর দেখো তাই আমি বলতেছি আমি না খাইয়ে আমার মেয়ের মনটাই আমি শান্তি করব। তাই ওকে অশান্তিতে আমাকে মারছিল, মেলাটা আসে এটা নিব ওটা নিব এটা খাবো, কিন্তু আমাকে জ্বালাই যায়। লাস্ট টাইমে এটাই কিনে ছাড়লাম ওকে, যাও আমি আর খাবো না, তাও ওকেই কিনে দেবো। কিছু খাই নাই এখনো পর্যন্ত, মেলাটা আমার 2 ঘন্টা হয়ে গেল। সে খালি কতগুলো দোকানে ঘুরলাম, কতগুলো জিনিস দেখলাম, কিন্তু একটা দোকানে একটা সুতা পর্যন্ত নিয়ে ছাড়লাম না। কি আমরা হয়ে আছি, নিয়ে ছাড়লাম না, না নিতে পারলাম না। তো মনের দুঃখ করে লাভ নাই, আমরা আজ গরিব মানুষ, যেরকম পয়সা সেরকম ভাবে চলতে হবে, বুঝতে পারছিস? দোকানের কাছে বললাম যে একটা ধোয়া পান খাবো, ধোয়া পানটার বলে 100 টাকা দাম। ঘুরে আসলাম, তখন বললাম যে একটা শাড়ি, দুটা শাড়িও বলে 150 টাকা দাম। বললাম যে শাড়ি নিব, বললো কি না ওইটারও পয়সা নাই, ওইটাও ঘুরে আসলাম। তখন বললাম যে না আমি কানে নিব 50 টাকা দাম কানের গুলা। তখন বললো কি না 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 ওইটাও নিতে হবে না, ওর পয়সা নাই। তাই আবার ঘুরে চলে আসলাম। মানে তারপরে আবার একটা মানে কি ওটা খাওয়ার দোকান 100 টাকা করে প্লেট, কি ওটা বলতেও পারছি না, কারণ আমি গ্রামের, আমি বাবজি কোনো খাইও নাই দেখিও নাই। এখানে আসে আমি দেখছি এগুলা জিনিস যেগুলো আমি দেখি নাই, সেগুলা জিনিস আমি এখানে দেখতেছি। তাই ওগুলো খাইতে গেলাম, 100 টাকা প্লেট আমাকে আবার ঘুরে নিয়ে আসলো। বলে যে না 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 ওগুলো খাইতে হবে না, আমাদের কোনো ওকাতেই নাই, ওই দোকানে ঢুকারেই ওকাত নাই। চলো ওইদিকে ঘুরে চলো, ঘুরে আসি চলো। আর আসছি সাইকেলে করে, সবাই মানুষগুলো আমাকে দেখে খালি হাসতেছে পুরা। বলে যে ইয়া ভিডিও বানায় আর সাইকেলে করে আসছে, একটা খাটরা করা সাইকেল। এমন করে দেখে পুরা হাসছে আমাকে। কি বলবো, অনেক কষ্ট করেই চলছি, এভাবে দিনকাল কাটাচ্ছি, এভাবেই আমরা চলি। সবাই সাপোর্ট করো আর আশীর্বাদ করো, এভাবেই আমরা সারা জীবন চলতে পারি ওই খাটরা করা সাইকেলে করে, আর একসাথেই চলতে পারি। এটাই আশীর্বাদ করো। তো গাইস আমার বউয়ের ভাষণ দেখলা তোমরা? ভাষণ কিন্তু অনেক। আর এই যে দেখো খাইতে যাইতে যাচ্ছে, কিন্তু খাওয়ার জন্য পয়সা লাগবে, এই পয়সাটা নেই আমাদের। পয়সাই নাই আমার কাছে, খাওয়ানোর পয়সা নাই বলে আমাদের খাওয়াগুলো এই যে বিরিয়ানি আছে, চাউমিন আছে, চাট আছে, অনেক কিছু আছে। ঝালমুড়ি খাবে? ঝালমুড়ি 20 টাকা করে। আমাকে ঝালমুড়ি খাওয়ার ইচ্ছা করে না, যেটা আমাকে খাওয়ার চাহিদা হয়েছে, কিন্তু সেটার পয়সায় আমি মেকআপ করতে পারছি না। তাই আমি একটা টিকিট না একটা কি জানি গেম খেলতে গেলাম, মানে ওই গেমটা 50 টাকা করে। তাই বললাম যে আমাকে একটা ফ্রিতে খেলতে দাও, পাচ্ছি কি না। তোমার মনের আশাটা পূরণ করো, কারণ টাকা দিয়ে তো কিনতে পারবো না। আমি বলতেছি কারণ আমি টাকা দিয়ে কিনতে পারবো না, তাই আমি ওই দোকানদারটা আমাকে ফ্রিতে দিয়ে দিল খেলতে। ফ্রিতে খেললাম, বাস কোনো কিছু পাই নাই। চলো বন্ধুরা, আজ আলোচনা করে কথা হবে দিলে আলোচনা করছে যে পুরা কেচরা ভাবে। এই যে দেখো আলোচনা কিভাবে বানাচ্ছে ওরা, পুস্কার আলোচনা বানাচ্ছে নিচে, পুরা হাত দিয়ে পেঁচকাটা বানাচ্ছে এখানে নিচে। আইসক্রিম খাবো নাকি কয়? হ্যাঁ अभी एक बच्चे का रियलमी का फोन है।